হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে বোধহয় আমার বেশ অনেকদিন পরে দেখা হচ্ছে। আসলে আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। ওখানে থাকা অবস্থায় আমি বিভিন্ন থেরাপি নিয়ে রিসার্চ করেছি এবং সেই সাথে আমার নিজস্ব মেথড ডেভেলপ করেছি, যেটা মানুষের উপর অ্যাপ্লাই করে অনেক ভালো ফলাফল আমি দেখতে পেয়েছি। অনেক সময় দেখা গেছে যে আমরা কোনো কাজে হাত দিলে সেটা আমরা টাইম মতো শেষ করতে পারি না, বরঞ্চ আমরা বিভিন্ন অন্য টাইপের কাজে জড়িয়ে পড়ি। বেসিক্যালি আমাদের ফোকাস শিফট হতে থাকে। তো বারে বারে ফোকাস যখন শিফট হতে থাকে তখন আমাদের আসলে ফিউচারের অনেক প্ল্যানিং নষ্ট হয়ে যায়। আমরা কোনো কাজ হাতে নিয়ে আলটিমেটলি টাইম মতো শেষ করতে পারি না এবং আমরা রেস্টলেস ফিল করি, প্লাস আমরা তখন ডিপ্রেশনে চলে যাই। অনেক মানুষের নেগেটিভ মোটিভেশনে আমরা মোটিভেটেড হতে থাকি। আমরা প্রায়ই দেখতে পাই যে অনেকেরই যাদের কোনো অসুখ বিসুখ হয়েছে বা স্কিন রিলেটেড কোনো প্রবলেম হয়, যেমন ধরুন পিগমেন্টেশন বা ব্রণ বা যেটাই বলুন না কেন, মানুষের প্রায়ই ধৈর্য কাজ করে না এবং তারা আশা করে যে ম্যাজিকের মতো দ্রুত সেরে যাবে, কিন্তু তাদের এক্সপেকটেশনের সাথে আসলে রিয়েলিটিটা ঠিক মতো অ্যালাইন হয় না। প্লাস তার চারপাশের মানুষজন তখন নেগেটিভ ভাবে মোটিভেট করতে থাকে। এই নেগেটিভ মোটিভেশনের কারণে আলটিমেটলি তার ট্রিটমেন্টটা পুরো কমপ্লিট করা হয় না। এছাড়াও দেখা গেছে যে প্রতিটা মানুষের জীবনে সামাজিক এবং পারিবারিক চাপ থাকে এবং সেই সাথে নেগেটিভ মোটিভেশনের কারণে তার ফোকাস শিফট হতে থাকে, তার উইল পাওয়ার কমতে থাকে, তার কনফিডেন্স লেভেল নিজের উপরে কমতে থাকে এবং এই কারণে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের কারণে তার শরীরে বিভিন্ন রকমের অসুখ বাসা বাঁধতে থাকে। তো অনেক সময় দেখা গেছে যে ছোট বা বড় বলেন, অনেকেই নিজেকে প্রপারলি রেগুলেট করে বা লাইন আপ করে কোনো কাজ আগাতে পারে না। তো এই ধরনের মানুষদেরকে কাউন্সেলিং এর মাধ্যমে আমরা হেল্প করতে পারি। যেমন ধরুন ফর এক্সাম্পল, আপনাদের অনেকের বাচ্চাই দেখা গেছে যে মোবাইলে অ্যাডিকশন অনেক বেশি, ঠিকমতো পড়তে চাচ্ছে না বা পড়তে বসলে বারে বারে ফোকাস শিফট হচ্ছে। তাদের অনেকের ADHD প্রবলেম দেখা দিচ্ছে, তাদের ধৈর্য কাজ করছে না, তারা পড়া ভুলে যাচ্ছে। বা অনেক বাচ্চাই আছে যে প্রচন্ড জাঙ্ক ফুড খেতে পছন্দ করে। তো সেই সাথে দেখা গেছে যে ওই সমস্ত বাচ্চাদের বাবা মার উপরেও সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে এবং পুরো ফ্যামিলিটাই একটু মেন্টালি সাফার করতে থাকে। তো আমরা আসলে এই ধরনের প্রবলেম যাদের রয়েছে, যেসব বাচ্চাদের রয়েছে, এবং অনেক বাচ্চাদের অটিজমের প্রবলেমও থেকে থাকে, তো আমরা এইসব বাচ্চাদেরকে সাইকোলজিক্যালি থেরাপি দিয়ে আমরা হেল্প করতে পারি এবং সেই সাথে প্যারেন্টসদেরকেও কাউন্সেলিং করে আমরা হেল্প করতে পারি। তো ইদানিং আমি দেশে এসে দেখলাম যে এই ধরনের প্রবলেমগুলো অনেক বেড়ে গেছে। আসলে নর্মালি মানুষজন তো ডাক্তারের কাছে গেলে অনেক রকমের অ্যান্টি ডিপ্রেসেন্ট ট্যাবলেট দেয়, এগুলো দিয়ে আসলে এই প্রবলেমগুলো ওভাবে সলভ হয় না। অ্যান্টি ডিপ্রেসেন্ট ট্যাবলেট দিলে বেসিক্যালি যেটা হয় যে আপনার নার্ভগুলো আরো উইক হতে থাকে, বাট আপনার আসলে প্রপার কোনো কিওর হয় না। সো আমি এইসব ভেবে চিন্তে ঠিক করেছি যে আগামী 15ই অগস্ট পর্যন্ত আমি ফ্রি কাউন্সেলিং দিব আমার চেম্বারে। আপনারা কাইন্ডলি স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। সো ভিউয়ার্স, আমাদের ক্যাপশনে অনেকগুলো প্রবলেম উল্লেখ করা আছে, সেখান থেকে আপনার প্রবলেমস গুলো ডিটেক্ট করুন এবং সেই অনুযায়ী আমাদেরকে ইনবক্স করুন। আমরা প্রায়ই দেখি যে যাদের নাকি পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে তারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন এবং অনেক টাকা পয়সা খরচ করার পরেও তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তারা পাননি। তো এই কারণে তাদের সাইকোলজিক্যালি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এবং এই ইম্প্যাক্টের কারণে তারা অনেক রকম ডিপ্রেশনে ভুগে। তো আমরা আমাদের এখানে পিগমেন্টেশনের ট্রিটমেন্টের সময় আমরা গ্লুটাথাইন ইনজেকশন এবং পিগমেন্টেশনের যে আদার্স যে ধরনের ট্রিটমেন্ট রয়েছে সেগুলো দেওয়ার পাশাপাশি এই ট্রিটমেন্টের কাজটা যেন ভালো মতন হয় সেই জন্য আমরা ইন্টারনাল হিলিং থেরাপি দিয়ে থাকি এবং এই হিলিং থেরাপির কারণে তাদের স্কিনের রিকভারিটা খুব ভালো হয় এবং সেই সাথে তাদের ঘুম রেগুলেট হয়, সাইকোলজিক্যালি কনফিডেন্স লেভেলটা বাড়তে থাকে এবং তাদের পুরো দিনের কাজগুলো ঠিকমতো রেগুলেট হতেও সাহায্য করে থাকে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এক্সটার্নাল বিউটির সাথে কিন্তু আমাদের ইন্টারনাল বিউটির একটা কানেকশন রয়েছে। আমরা যদি ইন্টারনালি ডিস্টার্ব থাকি তাহলে কিন্তু আমরা এক্সটার্নালি যতই ট্রিটমেন্ট নেই না কেন আমাদের এক্সপেক্টেড রেজাল্ট থেকে কিন্তু আমরা ডিপ্রাইভ হব। তো আমাদের ক্লিনিকে যখন কেউ পিগমেন্টেশনের ট্রিটমেন্ট নিতে আসে, আমরা পিগমেন্টেশনের ট্রিটমেন্টের সাথে গ্লুটাথাইন ইনজেকশনটাও দিই এবং এই ইনজেকশনের প্রভাবটা যাতে শরীরের ভিতরে ভালো মতন অ্যাবজর্ব হয় এবং কাজ করে এবং সেই সাথে মেলানিন প্রোডাকশনটা ব্যালেন্স হয়, সেটার জন্য আমরা কিছু হিলিং থেরাপি দিয়ে থাকি, যার ফলে আমাদের পিগমেন্টেশনের ট্রিটমেন্টের এফেক্ট এবং রেজাল্ট দুটোই অনেক ভালো আসে। আপনাদেরকে আরেকটু কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন এই হিলিং থেরাপির মধ্যে দিয়ে যাবেন তখন অনেকগুলো পজিটিভ জিনিস আপনাদের মধ্যে আসবে। আপনাদের ওভারঅল একটা হেলথ চেঞ্জ আসবে, আপনাদের স্কিন সুন্দর হবে, আপনাদের এজেড ভাবটা কমতে থাকবে, আপনাদের বডিতে যে এনার্জি প্রবলেম সেই এনার্জি লেভেল বাড়তে থাকবে, আপনাদের অসুখ বিসুখ কম হবে, আপনাদের ঘুম ভালো হবে, আপনাদের থিঙ্কিং ক্যাপাসিটি
ক্যাপাসিটি বাড়বে, ফোকাস বাড়বে, আপনাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল সেইভাবে গ্রো করবে, যেটা আপনারা ইউজ করে অনেক ভালো ফলাফল আপনাদের দৈনন্দিন জীবনে আপনারা পেতে পারেন। তো আমি আশা করবো যে আপনারা আমাদের বিভিন্ন ভিডিওস গুলো দেখবেন এবং আপডেটস গুলো দেখে নিজেদেরকে নিয়ে ভাববেন এবং চিন্তা করবেন যে কিভাবে নিজেদেরকে আরো ভালো থেকে ভালো রাখা যায়, কিভাবে দৈনন্দিন জীবনে আপনারা বেস্ট এফেক্ট গুলো বা ফলাফল গুলো পেতে পারেন। আমি আশা করব আপনারা নিজেরা ভাববেন যে কিভাবে নিজেকে বেটার থেকে বেটার করা যায় এবং ভাববেন যে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার এভরি ডে অ্যান্ড এভরি ওয়ে। আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার।